শান্তির বাজারে এলপিজি গ্যাস সরবরাহকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শান্তি গ্যাস এজেন্সির বিরুদ্ধে সিলিন্ডারের নির্ধারিত ওজনের তুলনায় কম গ্যাস সরবরাহের অভিযোগ তুলেছেন একাধিক গ্রাহক। শুধু তাই নয়, অতিরিক্ত অর্থের বিনিময়ে গ্যাস সরবরাহের অভিযোগও উঠেছে এজেন্সির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। সোমবার শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্রনগর শহীদ স্মৃতি বিদ্যা মন্দির সংলগ্ন মাঠে এলপিজি গ্যাস বিতরণের সময় শুরু হয় বিতর্ক। অন্যান্য দিনের মতো এদিনও শান্তি গ্যাস এজেন্সির পক্ষ থেকে গ্রাহকদের মধ্যে রান্নার গ্যাসের সিলিন্ডার বিতরণ করা হচ্ছিল। এ সময় কয়েকজন গ্রাহকের সন্দেহ হলে তারা উপস্থিত কর্মীদের সামনেই সিলিন্ডারের ওজন করার দাবি জানান। অভিযোগ, ওজন করে দেখা যায় একাধিক সিলিন্ডারে নির্ধারিত ওজনের তুলনায় সর্বনিম্ন 2 কেজি এবং সর্বোচ্চ 4 কেজি পর্যন্ত গ্যাস কম রয়েছে। গ্রাহকদের দাবি, পরীক্ষা করা প্রায় 10টি সিলিন্ডারের মধ্যে মাত্র একটি সিলিন্ডারে সঠিক ওজন পাওয়া যায়, বাকিগুলোতে ওজনে গরমিল ধরা পড়ে। ঘটনার পরে ক্ষুব্ধ গ্রাহকরা এজেন্সির বিরুদ্ধে বিক্ষোভে সামিল হন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই ধরনের অনিয়ম চললেও যথাযথ নজরদারির অভাবে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন। প্রতিটি সিলিন্ডার বিতরণের আগে বাধ্যতামূলকভাবে ওজন নিশ্চিত করার দাবি জানান তারা। এদিকে কয়েকজন গ্রাহক আরও অভিযোগ করেন, এলাকায় গ্যাসের সংকট দেখা দিলে অতিরিক্ত অর্থের বিনিময়ে সহজেই গ্যাস সিলিন্ডার পাওয়া যায়। এই অভিযোগ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা এবং পুরো বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি জানান। শান্তি গ্যাস আজকে এখানে গ্যাস ডেলিভারি দিতে আইছে। একজনের গ্যাস সিলিন্ডার হালকা হওয়াতে সন্দেহ হইয়া গ্যাস সিলিন্ডারটা মাপ দিছে। এখানে 3.5 কেজি কম। এর পর 10-12 জনে মাপছে, প্রত্যেকের 2 কেজি 2.5 কেজি এরকম কইরা কম হইতে আছে। এটা লইয়া মালিকের কাছে কমপ্লেন করছে। মালিক কইতে আছে, শান্তিবাজার এজেন্সির যে মালিক শান্তি গ্যাসের, কইতে আছে 700 গ্রাম 750 গ্রাম পর্যন্ত নাকি এদিক সেদিক হয়। কিন্তু আমরা দেখছি 700-750 গ্রাম না, আজকে 2.5 কেজি 3-4 কেজি পর্যন্ত এরকম হয়, সবসময় এরকম হয়। গ্রাহকরা খাদ্য, নাগরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক দপ্তর এবং সংশ্লিষ্ট মন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে অবিলম্বে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। তবে এই অভিযোগগুলোর বিষয়ে শান্তি গ্যাস এজেন্সির বক্তব্য এখনও পাওয়া যায়নি। এখন অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট দপ্তর কী ধরনের তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে সেদিকে নজর এলাকাবাসী ও গ্যাস গ্রাহকদের। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।